হ্যাঁ মা, দাদার সঙ্গে কথা হয়েছিল আমার। না, বলছিল যে আরো কিছুদিন সময় লাগবে, দাদার ফ্রেন্ডের প্রবলেম এখনো সলভ হয়নি। না মা, অমৃতা জ্যাসমিনের কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা মা, আমি রাখছি, কিছুক্ষণে আসছি, বাই। এই সব কিছু সঙ্গদোষ মা, ভুলে গেলে নাকি ওর বউকে জ্যাসমিন? এসব করার ওর কাছে কোনো ব্যাপারই না। কি ব্যাপার, হার স্বীকার করতে কষ্ট হচ্ছে? শুনলাম বীর কোথাও পালিয়ে গেছে। হেরে গিয়ে লজ্জাতে নিশ্চয়ই পালিয়েছে। তুমি কোন মহান কাজটা করেছো? গ্রামের জন্য ভালো কিছু করার বদলে কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করছো। লজ্জা তো তোমার পাওয়া উচিত। তুমি এগুলো জানো? হ্যাঁ জানি আমি। তোমরা সবে সবে জিতেছো তো, তাই জয়টা হজম করতে পারছো না। বাবা না 20 বছর এমএলএ ছিলেন, তাই ওনার জায়গায় পৌঁছতে না অনেক সময় লাগবে তোমাদের। আমার দুই বোনের জীবন এভাবে নষ্ট করার পরেও এত অহংকার ওদের মনের মধ্যে। ওদের অহংকার তো আমি ভাঙবই। আমার চেহারাটা হয়তো ওর সাথে মেলে, হয়তো, বাট আই এম নট তনু, ওকে? তনু, আবার তুমি এখানেও চলে এসেছো? আই এম শিওর তুমি আমার ঘরের ভেতরেও যাওয়ার চেষ্টা করেছো, রাইট? এইভাবে শুধরবে না, পুলিশকে ফোন করছি। না 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 তনু, এক মিনিট। তানিয়া। ইয়েস তানিয়া, প্লিজ পুলিশকে ফোন করো না। আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি তোমার বাড়ির ভেতরেও ঢুকিনি, শুধু এখানেই দাঁড়িয়েছিলাম, তোমার অপেক্ষা করছিলাম। প্লিজ টেল মি। দেখো, আমি কি করে মানবো যে তুমি আমার তনু নও? মানে তোমার জামা কাপড় পরা স্টাইল, কথা বলা স্টাইল, তোমার পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, কিন্তু ভিতরের মানুষটা তো একই থাকবে, তাই না? আর সবে তো 6টা মাস হয়েছে। এমন হাজার একটা জিনিস বলতে পারবো যেটা প্রুফ করবে যে তুমি তনু। রিয়েলি? ফর ইনস্টেন্স, এই লিলিজ, আমার তনু লিলি ফুল খুব পছন্দ করতো। পৃথিবীর অর্ধেকের বেশি মেয়েই লিলিস খুব পছন্দ করে, তনু একা নয়। আচ্ছা, ওকে, হতে পারে। হোয়াট অ্যাবাউট নুডলস? এই নুডলস, তনু আর আমি যখন একসাথে থাকতাম সব সময় নুডলস খেতাম। সত্যিই বলে যে প্রেমে পড়লে সবাই বরবাদ হয়ে যায়। আই ক্যান সে দ্যাট টোটালি। ডুড, নুডলস পৃথিবীর অর্ধেকের বেশি লোকেরই পছন্দ, বুঝেছো? সবাই খায়, তাই আমিও খাই। এক মিনিট, এ দেখো। নাও হোয়াট? ওকে, ফুল সবার পছন্দ হতে পারে, নুডলস সবার পছন্দ হতে পারে, কিন্তু এই ছবি, এই ছবিগুলো মিথ্যে। এই দেখো, এই দেখো আমাদের বিয়ের ছবি। এই দেখো, এগুলো আমাদের বিয়ের ছবি। স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে। নাও আই গট ইট। যে কত বড় স্টকার তুমি। কখনো আমার ক্যাফেতে, কখনো আমার বাড়ির নিচে এভাবে দাঁড়িয়ে থাকো, আর এখন ফটোশপ করে এসব ছবি দেখাচ্ছ আমায়। ডোন্ট, ওকে? একদম স্মার্ট হওয়ার চেষ্টা করবে না। আচ্ছা, মানলাম এই ছবিগুলো মিথ্যে, সবকিছু মিথ্যে, আমি মিথ্যে বলছি, কিন্তু আমার মনের কথা শুনবে তুমি? দেখো কি বলছো, আমার হার্টবিট তো মিথ্যে বলতে পারে না তনু। এখানে শুধু তোমার নাম লেখা আছে তনু, প্লিজ একবার শোনো। আমার হাত ছাড়ো এন্ড স্টে অ্যাওয়ে, আই সেড। ওকে ওকে তনু। যদি আমাকে আর ফলো করো, কিংবা আমার বাড়ির আশেপাশেও তোমায় দেখতে পাই, বা তোমার মুখও দেখাও, তাহলে আমি পুলিশকে ডেকে তোমাকে এখানকার জেলে বন্ধ করে দেবো। এন্ড ডোন্ট ইউ ডেয়ার টাচ মি अगेन। তনু, আমি তোমার ক্ষতি করতে আসিনি, শুধু কথা বলতে এসেছি। গেট লস্ট, আই সেড। তনু, আউট। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। हूँ मैं वो पतंग जिसकी डोर कोई ना, दिल युद्ध चलदा जोर कोई ना। অমৃত কোথায় গেল বলো তো বীর?
দেখো অন্ধকার হতে যাচ্ছে, এখনো বাড়ি ফিরলো না। জাসমিন, আমাদেরও দাদার সাথে যাওয়া উচিত ছিল। আমি বলেছিলাম তো, একা ছেড়ে দিলে। কি করে যেতাম আমরা অমৃত? বীরই তো বলেছিল বলো ওকে একা ছেড়ে দিতে। আমার মনে হয় না আমাদের এত চিন্তা করার দরকার আছে। বীর না ওই তানিয়া আর তনুর ম্যাটারটা সলভ করেই আসবে, আর তারপর বীরকে দেখার পর তনুই বা নিজেকে আর কতক্ষণ লুকিয়ে রাখবে? তোমার মনে হয় যে ওই মেয়েটা স্বীকার করেছে যে ও তনু? আমি আরে তোরা বাইরে কি করছিস? চল ভিতরে, খুব খিদে পেয়েছে, চল। তোমার ওর সঙ্গে দেখা হয়েছে বীর? তুমি ঠিক বলছিলে জেসমিন, ওর সাথে দেখা করে আমি সেটাই ফিল করলাম যেটা তুমি ফিল করেছিলে। ওর কাছে গিয়ে আমি তনুকেই ফিল করতে পারলাম, কিন্তু এখনো মানতেই নারাজ যে ও তনু, আর এখনো খুব রেগে রয়েছে। কিন্তু যে করেই হোক আমি ওকে মানিয়েই নেব আর ডিনার ডেটে নিয়ে যাব। ইউ ওয়ন্ট বিলিভ রুচি, আজ তো সব লিমিট ক্রস করে গেছে। ও আমার বাড়ির নিচে দাঁড়িয়ে ছিল, আমার হাতে ছাতা ছিল বলে। যদি ছুরি থাকতো তাহলে আমি ওকে দেখিয়ে দিতাম। কুল ডাউন তানিয়া, ওদের পয়েন্ট অফ ভিউ থেকেও একবার ভাব। একজন হয়তো ভুল বলতে পারে, কিন্তু চারজন কি করে ভুল বলবে? এই নাটক কেন করছেন তোর ম্যাডাম? আমি অমৃত, আর এ তোমার ছোট বোন জাসমিন। আমার হার্টবিট তো মিথ্যে বলতে পারে না তনু, এখানে শুধু তোমার নাম লেখা আছে। মেবি ইউর রাইট। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আজ না ও আমাকে ওর ফটোজও দেখালো তনু বলে মেয়েটার সাথে। জানিস ও সত্যি আমার মতো দেখতে। তাহলে তোর মনে হচ্ছে না একবার ওর সাথে বসে ক্লিয়ারলি কথা বলা উচিত? নট অ্যাট অল। আমার কাছে এত সময় নেই যে আমি বসে ওর লাভ স্টোরি শুনবো, ঠিক আছে? ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আমি ওকে একটু বেশি বাজেভাবে বলেছি, বাট আমি কি করতাম? স্টক করতে করতে বাড়িতে পর্যন্ত চলে এসেছে। আমার কাছে আর কোনো অপশন ছিল না। এনিওয়ে, লেট ইট বি। আমি পাশে স্টোরে যাচ্ছি কিছু জিনিস কিনতে, আসবি? না রে, পরে দেখা হবে। বাই। ওয়াও বীর, আমি খুব খুশি হয়েছি, ফাইনালি তো মেনে নিয়েছে। এতটাও খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ ও ফাইনালি এখনো অ্যাকসেপ্ট করেনি। কারণ ও এখনো এটাই বলছে যে ও তানিয়া, তনু নয়। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার দেখা করার জন্য রাজি হয়েছে। আর এবার যখন আমি ওর সাথে দেখা করব না, তখন আমি এটা জানার চেষ্টা করব যে ও তানিয়া না তনু। তাহলে এতে এত টেনশনের কি আছে বীর? এটা তো ভালো খবর। জানি না কতটা ভালো খবর, কেননা ওর একটা শর্ত আছে যে এই মিটিং এর পর না যেন আমি ওর সাথে দেখা করার চেষ্টা করি, আর না ওকে জ্বালাতন করি। ও শুধু একবার আমার সাথে ডিনারে যাবে, সেটাও আজকে। কোনো ব্যাপার না বীর, আমি জানি এই একটা সুযোগই তোমার কাছে যথেষ্ট। আমি সম্পূর্ণ বিশ্বাস করি তুমি যখনই ওর সাথে বসে কথা বলবে ওর সব রাগ গলে যাবে। যাই হোক, তোমাকে ভালো তো বাসে। জানি না সত্যি, ওর শেষ শব্দ অনুযায়ী ও আমাকে ঘেন্না করত। আই হেট ইউ মিস্টার বীর সিং, আই হেট ইউ। কিন্তু আমি ওর এই ঘেন্নাকে ভালোবাসায় পরিণত করার জন্য হাজার জন্ম অপেক্ষা করতে পারি। আর ওর ঘৃণাটাকে ভালোবাসায় বদলাতে গেলে তোমাকে ওর সঙ্গে দেখা করতে হবে, আর আজ তো দেখা হচ্ছেই। আমি জেসমিনকে মিথ্যে তো বলে দিলাম, কিন্তু আমাকে তো সত্যিই যেতে হবে ওর সাথে দেখা করতে, আর এটা জানতে যে ও সত্যি তানিয়া নাকি আমার তনু। আচ্ছা চল, ডিনার তো রাতে, এখন গিয়ে একটু কিছু খাই, খুব খিদে পেয়েছে। কারণ রাতে তো আমি খেতে পারবো না, ও আমার সামনে থাকবে আর আমি শুধু ওকে দেখেই যাব। চল চল, আমাকে রেডিও হতে হবে, চল চলে আসি গিরি। দাদা কত খুশিতে আছে না? অনেক পজিটিভ লাগছে। কি নির্লজ্জ না তুমি, এখনো এখানেই আছো, যাওনি? রিল্যাক্স মিস, তোমার পিছু নিয়ে নি, আমি পাশেই থাকি, বাড়ির জিনিসপত্র নিতে এসেছি। তোমায় ইরিটেট করার কোনো উদ্দেশ্য আমার নেই, সো জাস্ট চিল। আমি অন্য কোনো জায়গা থেকে নিয়ে নেবো। বাই মিস। এক্সকিউজ মি। ইয়েস, আমি জানতাম এই স্ট্র্যাটেজিটা কাজ করবে। যদি কাউকে গুরুত্ব না দাও তাহলে সে নিজে থেকে গুরুত্ব দেবে। আপনি আমাকে ডাকলেন? তানিয়া। দেখুন, এটা যদি আপনার কোনো সেলফ ডিফেন্সের টেকনিক হয় তাহলে আপনাকে বলে দিই আমি কিন্তু বক্সার, ওকে? আপনি কিন্তু মুশকিলে পড়তে পারেন। গুড সেন্স অফ হিউমার, বাট ডোন্ট ওয়ারি, আমি অ্যাটাক করব না। আই ওয়াজ জাস্ট ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ওকে, আই এম বীর সিং। ও বাই দ্য ওয়ে, এটা আমাদের ইন্ট্রোডাকশন ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ আমরা এক কাপ কফি না খাচ্ছি। থ্যাংক ইউ। কি নেবে তুমি? আমি নিজেই অর্ডার করে নেব। কে জানে, তুমি যদি নিজের মতো কিছু অর্ডার করে দাও, ওই নুডলস টাইপের কিছু। সরি, ওই দিন একটু বেশি হয়ে গিয়েছিল। এবার আমি যখন জানি যে তুমি তনু নও,
তাহলে জিজ্ঞেস করেই নি কি খাবে। হট চকলেট প্লিজ। আমার তনু তো কখনো হট চকলেট পছন্দ করতো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দেখে মনে হচ্ছে ভালো ঘরের ছেলে। এই তনু কে, যার জন্য তুমি ভয় ডরহীন হয়ে কারোর বাড়িতে ঢুকে যাচ্ছ কাউকে জিজ্ঞেস না করে? আর সে বেঁচে আছে না নেই, যদি থাকে তাহলে তোমার কিছু নিয়ে পালিয়ে গেছে নাকি, যেটা খুঁজতে খুঁজতে এরকম হন্যে হয়ে তুমি এখানে চলে এসেছো? আসলে ব্যাপারটা হলো ও সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আমার মন, আমার নিঃশ্বাস, আমার বাঁচার উদ্দেশ্য, সবকিছু। নিঃশ্বাস বন্ধ হয়ে যেত আমার যখন ও সামনে আসতো। ওপরওয়ালার কাছে শুধু ভালোবাসার প্রার্থনা করতাম, লুকিয়ে বলতাম সবকিছু হবে ঠিক, এটা বলে আমায় জোগাতো সাহস। জন্ম জন্মান্তরের সঙ্গী আমরা, আমাদের নেই কোনো দোষ। আলাদা কিছু লিখেছিলেন আমাদের ভাগ্যে ওপরওয়ালা, একে অপরের হয়েও আমরা পেলাম এক অদ্ভুত জ্বালা। যে ছিল আমার ওপরওয়ালা ছিল আমার সব, হারিয়ে গেল শুধু আমার জন্যই সব স্বপ্ন আমার। ভালোবাসার অঙ্গীকার হলো না গো আর। খুব ভালোবাসতে ওকে? এখনো বাসি, আর শেষ নিঃশ্বাস অবধি করতে থাকবো। ও আইল প্রে ওকে তুমি যেন তাড়াতাড়ি পাও। নিজের ব্যাপারে কিছু বলো। তোমার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে? ইনভেস্টিগেশন করছো যে আমি তোমার তনু কিনা? না না না, তেমনটা নয়। দেখো, তনুর ব্যাপারে তো আমি জানি, এখন আমি তাকে চিনতে চাই যে তনুর মতো দেখতে। আর যখন আমি তোমার ব্যাপারে জেনে যাব তখন আমার মনে যেই ছোটখাটো ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, আই গেস ইটস এনাফ নাও। এমনিতে আমি স্ট্রেঞ্জারদের সাথে কথাও বলি না, কিন্তু তোমার সাথে আমি কফিও খেলাম। হাউ লাকি। সো চিল নাও এন্ড প্লিজ স্টপ চেজিং মি, ওকে? টাটা। আর হ্যাঁ, যদি ও তোমায় ছেড়ে চলেই যায় তাহলে ও কখনো তোমার ছিলই না। দেখো, লাইফ খুব সুন্দর হয়, আর একটাই হয়, মন খুলে বাঁচো। গেট আ লাইফ এন্ড মুভ অন, ওকে? থ্যাঙ্কস ফর দি হট চকলেট। এক্সকিউজ মি তনু, তানিয়া। নাও বল। অ্যাকচুয়ালি ওই কাপলটা ছিল না যে তোমাকে তনু ভেবেছিল, ওরা আমার ভাই এবং ওর ওয়াইফ হয়। ওরাই আমাকে ইন্ডিয়া থেকে এখানে ডেকেছিল। ওহো। যখন আমি তোমায় প্রথম দেখলাম আমারও মনে হয়েছিল যে তুমি, বাট নাও আই নো যে তুমি তনু নও। আমি তোমায় বলে বোঝাতে পারবো না যে এটা আমার জন্য কতটা মুশকিল যে তোমায় সামনে পেয়ে নিজেকে এইটা বিশ্বাস করানো যে তুমি তনু নও। আমি নিজের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। তুমি কি আমার সাহায্য করতে পারবে প্লিজ? আর তোমায় হেল্প করতে হলে আমায় কি করতে হবে? আমার সাথে একটা দিন থাকো। What? অর্ধেক দিন, জাস্ট হ্যাভ লাঞ্চ উইথ মি। আর তাতে কি হবে? এই যে মনটা আছে না, এটা বড় অবাধ্য। যদি আমি ওকে বলি যে তুমি তনু নও, তাহলে আমার কথা শুনবে না, বারবার তোমার কাছে যেতে চাইবে, তোমায় দেখতে চাওয়ার জেদ করবে। দেখো প্লিজ আমার হেল্প করে দাও, নাহলে আমার এই মন আর মাথার লড়াই আমার রাতে ঘুম হবে না। আই সোয়ার আমি এরপর আর তোমাকে কখনো ইরিটেট করবো না। আমি ইন্ডিয়া ফিরে যাব, তুমি আমাকে আর দেখতে পারবে না। শিওর? ইয়েস প্লিজ। ওকে, আমিও এই ট্রাবল থেকে মুক্তি পেতে চাই। এই যে সবাই আমায় তনু তনু বলে ডাকছে, এই ট্রাবল থেকে। সো ডান। কুল দেন, সি ইউ টুমরো at sharp 2 PM. ইয়েস, থ্যাংক ইউ উপরওয়ালা। কাল প্লিজ সবকিছু ক্লিয়ার করে দিও।